নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সার্বজনীন কালী মন্দিরের মহাদেবের মূর্তি, কালীর মূর্তি, রাধাকৃষ্ণ সহ 4টি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। নেত্রকোনার নিজস্ব প্রতিনিধি হৃদয় রায় সজীবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে সাহাতা ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় কালী মন্দিরের মূর্তিগুলি ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে গ্রামের এক ব্যক্তি মন্দিরের কয়েকটি মূর্তি ভাঙা দেখেন। পরে তিনি মন্দিরের সভাপতি কাজল সরকারকে বিষয়টি জানান। কাজল সরকার, সাফায়েত সহ কয়েকজন গিয়ে দেখতে পান মন্দিরে থাকা মহাদেবের মূর্তি, কালীর মূর্তি, রাধাকৃষ্ণ সহ 4টি মূর্তির মাথা, হাত, পা সহ বিভিন্ন অংশ ভাঙা। বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা 4টি মূর্তির বিভিন্ন অংশ ভেঙেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধী যেই হোক না কেন তাকে অবশ্যই ধরা হবে। গত মঙ্গলবার দিবাগত রাত্রে আনুমানিক 9টা থেকে সারা রাত্রের যে কোনো সময় কেবা কারা এই কালী মন্দিরে শিবের মূর্তি এবং জলঘট সহ ভাঙচুর করে এবং রাধাকৃষ্ণ মন্দিরে শৈবার মূর্তি পূর্ণ ভাঙচুর করে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর এক মূর্তি ভাঙচুর করে, আর সব মূর্তিকে অন্য সবগুলা মূর্তিকে চুল টুল সহ মাথার এইগুলা মাথা থেকে করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়, চুল মুকুট যা আছে ওই করে। আমি ওই শ্মশানের কীর্তনের কমিটির সভাপতি এবং গত মঙ্গলবারে দিবাগত রাত্রে কেবা কারা এই মন্দির ভাঙচুর করে, বিভিন্ন প্রতিমা ভাঙচুর করছে। আমরা ইতিমধ্যে ওই থানার সাথে আমরা যোগাযোগ করছি। থানা ওসি সাহেব আসছেন, নিজে এসে দেখে গেছেন। আজকে আবার ওই ইউনু মহোদয় আসছিলেন এবং নেত্রকোনা জেলা উদযাপন কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ ওনারা আসছিলেন, সবাই এসে পরিদর্শন করছেন এবং আমরা এই বিষয়ে প্রশাসন এবং আপনাদের মিডিয়া কর্মীর মাধ্যমে আমরা একটা সুষ্ঠু বিচার এবং এই অপরাধীদের শাস্তি পায় সেই দাবি আমরা জানাচ্ছি।